আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা। আজকে আমি আপনাদের এমন একটি গল্প বলবো যেটা শুনলে আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে। এই গল্পটা একজন মানুষের, যে ছিল যুগের সেরা নেককার বান্দা, যার নাম শুনলে মানুষ সম্মানে মাথা নত করত। কিন্তু সেই মানুষটাই একদিন এমন একটা ফাঁদে পড়ল, যে ফাঁদ সে নিজেই তৈরি করেছিল। আর সেই ফাঁদের নাম হল লোভ। তো চলুন শুরু করা যাক। শত শত বছর আগের কথা। আফ্রিকার উত্তর পশ্চিম কোণে সুদূর মরক্কোর এক ছোট্ট গ্রাম। সেই গ্রামে একজন মানুষ বাস করতেন। তার নাম ছিল আল্লামা আবদুল্লাহ। কিন্তু এই নামটা শুধু একটা পরিচয় ছিল না। এই নামটা ছিল একটা উপাধি, একটা সম্মান। এই নামের সাথে জুড়ে ছিল ধার্মিকতা, সততা আর গভীর জ্ঞানের এক বিশাল ইতিহাস। দূর দূরান্ত থেকে মানুষ আসত তার কাছে, শুধুমাত্র একটা সৎ পরামর্শের আশায়, একটা দোয়ার জন্য, একটু সান্ত্বনার জন্য। তিনি ছিলেন যেন জীবন্ত এক ইবাদাতখানা। সময়মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, রমজানের রোজা রাখতেন মনের গভীর আগ্রহ নিয়ে, অভাবী মানুষের হাতে দুহাত ভরে খয়রাত দিতেন। তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল হালাল রিজিক কামানো আর সর্বদা সত্য বলার প্রতিজ্ঞায় বাঁধা। পুরো গ্রামে, না, পুরো এলাকায় কেউ কোনোদিন তাকে একটি মিথ্যা বলতে দেখেনি, একটু অসৎ কাজ করতে দেখেনি, একটি বারের জন্যেও না। তিনি ছিলেন সেই বিরল মানুষ যার জীবন অন্যদের জন্য প্রেরণা। মানুষ তাকে দেখে ভাবত, এই মানুষটার মতো যদি আমিও হতে পারতাম। কিন্তু প্রিয় দর্শক, জীবনে সবচেয়ে বড় বিপদ কখন আসে জানেন? যখন মানুষ মনে করে, আমি এখন নিরাপদ, আমার আর কিছু হবার নেই। ঠিক সেই মুহূর্তে শয়তান তার সবচেয়ে ধারালো অস্ত্রটা বের করে। আর সেই অস্ত্রের নাম লোভ। একদিন আল্লামা আবদুল্লাহ কোথাও একটা কথা পড়লেন। কথাটা ছিল এমন, যে ব্যক্তি আল্লাহর পথে একটি নেকি করবে, সে দুনিয়াতে 10টি নেকির সওয়াব পাবে, আর পরকালে আখেরাতে 70 গুণ বেশি পুরস্কার পাবে। এটা আখেরাতের পুরস্কারের কথা, আল্লাহর রহমতের কথা। কিন্তু আল্লামা আবদুল্লাহ এই কথাটি পড়ে এমন একটা ভুল বুঝলেন, যে ভুলটা তার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। তিনি ভেবে নিলেন, এর মানে হল, যদি আমি একটি সৎকর্ম করি, তাহলে আমাকে দুনিয়াতেই 10 গুণ বেশি টাকা দেওয়া হবে, আর আখেরাতে আলাদাভাবে আরও 70 গুণ বেশি সওয়াব মিলবে। এই চিন্তাটা যখন তার মাথায় এলো, তখন তার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা একটা দুর্বলতা জেগে উঠল। সেই দুর্বলতার নাম লোভ। একবার লোভ ঢুকে গেলে মানুষ আর সঠিকভাবে ভাবতে পারে না। আল্লামা আবদুল্লাহ ভাবলেন, ছোট ছোট খয়রাত করে সওয়াবের হিসেব রাখা যায় না, কারণ সামান্য কয়টা টাকা দান করলে সেই 10 গুণও তো বেশি না। তাই তিনি একটা বিশাল সিদ্ধান্ত নিলেন, একবারে সব দান করে দেওয়া হোক, তাহলে দুনিয়াতেই 10 গুণ বেশি ফিরে পাব, আর সেই বিশাল অর্থ দিয়ে বাকি জীবনটা আরামে কাটাব, সাথে আখেরাতেও 70 গুণ সওয়াব তো পাবই। দেখলেন তো শয়তান কিভাবে কাজ করে? সে ধর্মের কথাকেই ব্যবহার করে মানুষকে ফাঁদে ফেলে। সে সরাসরি বলে না পাপ করো, সে বলে আরও বেশি ভালো কাজ করো, কিন্তু এই নিয়তে করো। আর এভাবেই একটা নেককার মানুষের জীবনে লোভের যাত্রা শুরু হল। আল্লামা আবদুল্লার তখনও বিয়ে হয়নি, কোনো আপন আত্মীয় ছিল না। পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে তিনি যে জমি পেয়েছিলেন, সেই সমস্ত জমি বিক্রি করে দিলেন, গবাদি পশু বিক্রি করলেন, বাড়ির যা কিছু ছিল সব বিক্রি করলেন। এই বিক্রির মাধ্যমে তার হাতে এলো এক বিশাল অর্থ, আর তিনি সেই অর্থ গরিব দুঃখী মানুষের মধ্যে বিলিয়ে দিতে শুরু করলেন। দূর দূরান্ত থেকে অসহায় মানুষ আসত, ফকির আসত, বিধবা আসত, এতিম আসত, আর তারা প্রচুর পরিমাণে খয়রাত পেয়ে মন থেকে দোয়া দিতে দিতে চলে যেত। আল্লামা আবদুল্লার এই অপূর্ব দানশীলতার খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ তাকে দেখে অবাক হতো, বলতো, এই মানুষটা কি সত্যি পাগল হয়ে গেল, নিজের বাপদাদার জমি বেচে দান করে দিচ্ছে? কিন্তু যখনই কেউ জিজ্ঞেস করত, ভাই এত দান করছেন কেন, তিনি কোনো না কোনো অজুহাত দেখিয়ে প্রসঙ্গ পাল্টে ফেলতেন, আসল কথাটা কাউকে বলতেন না। এখন আল্লামা আবদুল্লার কাছে শুধু একটুখানি টাকা বাকি, শুধু নিজের একান্ত খরচের জন্য। আর তিনি অপেক্ষায় আছেন। প্রতিদিন সকালে উঠে মনে মনে ভাবছেন, আজকে কি আসবে,
আজকে কি আমার দানের 10 গুণ ফিরে আসবে? দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, কিন্তু একটা পয়সাও আসছে না। ধীরে ধীরে আল্লামা আব্দুল্লাহ হতাশ হতে শুরু করলেন। তার নামাজে আগ্রহ কমে আসল, নেক কাজে মন বসছে না। সারাদিন শুধু চিন্তা, এখন কি হবে, বাকি জীবন কিভাবে কাটাবো, কোনো কাজও জানি না। গ্রামের মানুষ তার এই পরিবর্তন দেখে অবাক হচ্ছিল। যখন কেউ জিজ্ঞেস করত, আপনি নামাজ পড়া কমিয়ে দিলেন কেন, নেক কাজ ছেড়ে দিলেন কেন, তিনি কোনো উত্তর না দিয়ে চুপ হয়ে যেতেন। কারণ উত্তর দেওয়ার মতো কিছু ছিল না তার কাছে। একদিন তার কাছে এক অচেনা লোক এলো। লোকটা বলল, ভাই, আমি আপনার দানশীলতা আর পুণ্যের কথা শুনে অনেক দূর থেকে আসছি, কিন্তু এখানে এসে দেখছি আমি যা শুনেছিলাম সেটা বোধহয় ভুল। আল্লামা আব্দুল্লাহ কথাটা এড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরে লোকটা চলে গেল, কিন্তু কিছুদিন পরে সে আবার এলো। এইবার তার বেশভূষা একটু আলাদা, লম্বা সাদা দাড়ি, বড় বড় চুল, শরীর রোগা পাতলা কিন্তু লম্বা। সে এসে আবার একই কথা বলতে শুরু করল। আল্লামা আব্দুল্লাহর রাগ নিয়ে বললেন, ভাই, তোমার আর কোনো কাজ নেই? এত লম্বা পথ পেরিয়ে বারবার আমার কাছে আসো কেন? পৃথিবীতে আরও অনেক মানুষ আছে, তাদের নিয়ে যাও। সেই লোকটা, যে নিজের নাম বলল ইবলিস, হেসে বলল, ভাই, আপনি অত্যন্ত নেককার মানুষ ছিলেন, এত নেক যে নিজের বাপদাদার সম্পত্তি বেচে গরিবদের মধ্যে বিলিয়ে দিলেন। সবাই ভেবেছিল আপনি এখন আরও বেশি ইবাদত করবেন, কিন্তু উল্টো আপনার নামাজ কমে গেল। এই রহস্যটা না জেনে আমি শান্ত হতে পারব না। আল্লামা আব্দুল্লাহ চোখ পাকিয়ে বললেন, যদি আমি না জানাতে চাই তো পৃথিবীর কোনো শক্তি আমাকে জানাতে বাধ্য করতে পারবে না। ইবলিস রাগ নিয়ে সেখান থেকে চলে গেল, কিন্তু আল্লামা আব্দুল্লাহর মনে প্রশ্নটা রয়ে গেল, এই লোকটা বারবার আমার কাছে আসছে কেন? প্রিয় দর্শক, এখানেই শয়তানের আসল চাল। শয়তান সরাসরি আক্রমণ করে না, সে প্রথমে কাছে আসে, বিশ্বাস তৈরি করে, আর তারপর ধীরে ধীরে তার জাল বিছায়। আর আল্লামা আব্দুল্লাহ, যিনি এতদিন ছিলেন সবচেয়ে সতর্ক মানুষ, তিনিও বুঝতে পারলেন না যে ফাঁদ তৈরি হয়ে গেছে। একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি, আকাশ জুড়ে কালো মেঘ, বজ্রপাতের শব্দে পৃথিবী কেঁপে উঠছে। দিনের বেলাতেই যেন রাত নেমে এসেছে। ঠিক সেই মুহূর্তে আল্লামা আব্দুল্লাহর দরজায় জোরে জোরে ধাক্কা। দরজা খুলে দেখলেন ইবলিস। বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে গেছে, কাপড় ছেঁড়া, দাড়ি আরও বড় হয়ে গেছে, মুখে কষ্টের ছাপ। আল্লামা আব্দুল্লাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি এই অবস্থায়? ইবলিস কাঁদো কাঁদো গলায় বলল, হ্যাঁ ভাই, আমি খুব গরিব হয়ে গেছি, দুনিয়ায় আমার আর কেউ নেই, তাই আপনার কাছে চলে এলাম। বাকি জীবনটা আপনার সেবা করেই কাটাতে চাই। আল্লামা আব্দুল্লাহ বললেন, কিন্তু আমার কাছে এখন কিছুই নেই। ইবলিস বলল, ভাই, আমি আপনার সেবা লোভে করিনি, আমি সব পরিস্থিতিতে আপনার পাশে থাকব, কিন্তু আমাকে শুধু একটা কথা বলুন, আপনি কেন আপনার সমস্ত সম্পত্তি দান করে দিলেন? এত বড় ইবাদতের পরেও নামাজ ছেড়ে দিলেন কেন? আল্লামা আব্দুল্লাহ বললেন, আমি ভেবেছিলাম তুমি এই কথা ভুলে গেছ। ইবলিস বলল, এত গুরুত্বপূর্ণ কথা কি ভোলা যায়? আমি এতদিন বিনামূল্যে আপনার সেবা করলাম, শুধু এই একটা কথার উত্তর চাই। আল্লামা আব্দুল্লাহর মন নরম হয়ে গেল, আর তিনি সমস্ত ঘটনা খুলে বললেন, কিভাবে তিনি সেই কথাটা পড়েছিলেন, কিভাবে ভুল বুঝেছিলেন, আর কিভাবে 10 গুণ পাওয়ার আশায় সব বেচে দিয়েছিলেন। ইবলিস মনোযোগ দিয়ে শুনল, তারপর বলল, আপনি কি জানেন আপনার আসল ভুলটা কোথায়? কোথায়? আপনি যদি আল্লাহর নামের বদলে শয়তানের নামে এই খয়রাত করতেন, তাহলে 10 গুণ নয়, 20 গুণ বেশি পেতেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আল্লামা আব্দুল্লাহর কি করা উচিত ছিল? একটাই উত্তর, এই লোকটাকে এক্ষুনি তাড়িয়ে দেওয়া। কিন্তু লোভ মানুষকে অন্ধ করে দেয়। আল্লামা আব্দুল্লাহ চিৎকার করে উঠলেন, হতভাগা, কি বললে? তুমি চলে যাও আমার সামনে থেকে, তুমি তো শয়তানের অনুচর। ইবলিস চলে গেল, কিন্তু সেই বিষের বীজটা লাগিয়ে গেল। সেই রাতে আল্লামা আব্দুল্লাহ ঘুমাতে পারলেন না। 20 গুণ, 20 গুণ, 20 গুণ, এই সংখ্যাটা তার মাথার ভেতরে ঘুরছেই। যত ভাবছেন তত মুখে জল আসছে, তত চোখ আরও বড় হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এখানেই শেষ হল পার্ট 1। একজন যুগের সেরা নেককার বান্দা কিভাবে ধীরে ধীরে শয়তানের জালে জড়িয়ে পড়লেন। এরপর কি হল? আল্লামা আব্দুল্লাহ কি সত্যিই শয়তানের নামে দান করলেন?
আর ২০ গুণ টাকা কি সত্যিই পেলেন? প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সাথে আজ কথা বলতে পেরে সত্যিই অনেক খুশি লাগছে। আমরা এই চ্যানেলটি শুরু করেছি একটাই স্বপ্ন নিয়ে, আল্লাহর রাস্তায় আলোর দিশা দেওয়া। এই ব্যস্ত দুনিয়ায় আমরা অনেক সময় পথ হারিয়ে ফেলি, কিন্তু নূরের দিশা মিডিয়া সেই পথ দেখাতে চায়, কোরআন ও সুন্নাহর আলোয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা, পার্ট 1-এ আপনারা দেখলেন কিভাবে আল্লামা আব্দুল্লাহ, যুগের সেরা নেককার মানুষ, লোভের ফাঁদে পড়লেন। কিভাবে শয়তান তার বিশ্বাস অর্জন করে তার কানে ঢেলে দিল এক বিষাক্ত কথা, শয়তানের নামে দান করলে ২০ গুণ বেশি পাবেন। আর সেই রাতে আল্লামা আব্দুল্লাহ ঘুমাতে পারলেন না। এখন সকাল হয়েছে, তার চোখ লাল, মুখ ফ্যাকাশে, কিন্তু মাথায় শুধু একটা হিসাব, ২০ গুণ। আর ঠিক তখনই ইবলিস ফিরে এলো। ইবলিসের চোখে সেদিন একটা বিশেষ চমক ছিল, ছলনার চমক, মক্কারির চমক। সে মাথা নিচু করে এসে বলল, আল্লামা সাহেব, আমার পরামর্শটা মেনে নিন। শয়তানের নামে বেশি না হলেও সামান্য একটু পরীক্ষা করে দেখুন। যদি আমার কথা মিথ্যে হয় তাহলে আপনি আমাকে প্রাণে মেরে ফেলতে পারেন। ঠিক সেই মুহূর্তে বাইরে একজন ফকির হেঁটে যাচ্ছিল। সে ডাকছিল, বাবা, আল্লাহর নামে ১ টাকা দিন, আল্লাহ আপনার ভালো করবেন। আল্লামা আব্দুল্লাহ উঠলেন, দরজায় গেলেন। এরপর যা হলো সেটা সত্যিই হৃদয় বিদারক। তিনি ফকিরকে ডেকে বললেন, আল্লাহর নামের বদলে যদি শয়তানের নামে চাও তাহলে ১ টাকা দেব। ফকির একটু অবাক হল, তারপর বলল, ঠিক আছে, শয়তানের নামেই দিয়ে দিন। আল্লামা আব্দুল্লাহ তাকে ১ টাকা দিলেন। ফকির হতবাক হয়ে চলে গেল। প্রিয় দর্শক, এই মুহূর্তটা একটু ভেবে দেখুন। এই সেই মানুষ যিনি কোনোদিন একটা মিথ্যে কথা বলেননি, যার জীবন ছিল আলোর মতো পরিষ্কার, যাকে দেখে মানুষ ইবাদাতে অনুপ্রাণিত হতো। সেই মানুষটাই আজকে শয়তানের নামে দান করল। লোভ মানুষকে কোথায় নামিয়ে আনতে পারে এই একটা ঘটনাই যথেষ্ট বুঝতে। আল্লামা আব্দুল্লাহ ইবলিসের কাছে ফিরে এসে বললেন, হয়ে গেছে, এখন আমাকে বলো আমার ২০ গুণ কখন মিলবে। ইবলিস বলল, বেশি অপেক্ষা করতে হবে না, কাল সকালে পাহাড়ের উপরে যাবেন। সেখানে একটা বিশাল পিপল গাছ আছে, অশ্বত্থ গাছ। তার পাশে একটা বড় পাথর সরালে নিচে ২০ টাকা পাবেন। আল্লামা আব্দুল্লাহ পুরো রাত অস্থির হয়ে কাটালেন। ভোরে উঠেই দৌড়ালেন পাহাড়ের দিকে। পিপল গাছ খুঁজে পেলেন, পাশে বড় পাথর। পাথর সরালেন, সত্যি ২০ টাকা। আল্লামা আব্দুল্লাহ আনন্দে লাফিয়ে উঠলেন, দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরলেন। আর তারপর থেকে প্রতিদিন শয়তানের নামে খায়রাত, প্রতিদিন পাহাড়ে যাওয়া, প্রতিদিন পাথরের নিচ থেকে টাকা তোলা। দূর দূরান্ত থেকে ফকিরেরা আসত, শয়তানের নামে খায়রাত নিত, চলে যেত। আল্লামা আব্দুল্লাহর আর আল্লাহর ভয় নেই, মানুষের সামনে লজ্জা নেই। লোভ তাকে নির্লজ্জ করে দিয়েছিল। গ্রামের মানুষ তাকে দেখে বলতো, এই কি হলো এই মানুষটার? কেউ কারণ জিজ্ঞেস করলে তিনি চুপ থাকতেন, কারণ লোভী মানুষ কাউকে জবাব দিতে পারে না। এভাবে দিনের পর দিন যেতে থাকল। আল্লামা আব্দুল্লাহর কাছে এখন প্রচুর সম্পদ জমা হয়ে গেছে, কিন্তু তার মন ভরছে না। সব সময় মনে হচ্ছে আরও চাই, আরও বেশি চাই। কেউ সত্যি বলেছেন, লোভী মানুষের পেট কখনো ভরে না। একদিন ইবলিস বলল, আল্লামা সাহেব, প্রতিদিন পাহাড়ে যাওয়া ঠিক না। কেউ সন্দেহ করতে পারে, আর কেউ আপনার আগে গিয়ে পাথরের নিচের টাকা তুলে নিতে পারে। আল্লামা আব্দুল্লাহ চিন্তিত হয়ে বললেন, তাহলে কি করব? ইবলিস বলল, আমি একবারে এত সম্পদ দেব যে আপনাকে আর দ্বিতীয়বার যেতেই হবে না। কিন্তু আমি যা বলবো সেটা কোনো প্রশ্ন ছাড়া করতে হবে, নইলে আমাদের সম্পর্ক শেষ। আল্লামা আব্দুল্লাহর মুখ থেকে লালা ঝরছিল লোভে। বলো বলো, কি করতে হবে? ইবলিস একটা টুপি বের করল। এই টুপিটা পরুন। এটা পরলে আপনি অদৃশ্য হয়ে যাবেন, কেউ আপনাকে দেখতে পাবে না, কিন্তু আপনি সবাইকে দেখতে পাবেন। এই টুপি পরে আমার সাথে চলুন। প্রিয় দর্শক, এখানে একটু থামি। আল্লামা আব্দুল্লাহ এতদিন ধরে শয়তানের কাছ থেকে যত উপকার পাচ্ছিলেন সেগুলো আসলে কি ছিল? প্রতিদিন পাথরের নিচে ২০ টাকা, সেটা ইবলিস আগের রাতেই রেখে আসত। অদৃশ্য টুপি, এটা আসলে শয়তানের একটা কৌশল, মানুষকে আরও গভীরে টেনে নেওয়ার জন্য। শয়তান কখনো বিনামূল্যে কিছু দেয় না। সে যখন দেয় তখন বুঝতে হবে সে আরও বড় কিছু নিতে আসছে।
আল্লামা আবদুল্লাহ সেই টুপিটা পরে নিলেন আর ইবলিসের সাথে বেরিয়ে পড়লেন। গলির মধ্যে মানুষ চলাফেরা করছে, কিন্তু কেউ তাকে দেখতে পাচ্ছে না। তারা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলেন সুলতান ফাহাদের প্রাসাদে। কোনো বাধা ছাড়াই প্রাসাদে ঢুকলেন। প্রাসাদের ঝলমলে সাজসজ্জা দেখে আল্লামা আবদুল্লার চোখ বড় হয়ে গেল। মনে মনে ভাবলেন, এই সমস্ত সম্পদ যদি আমার হতো। সুলতান তখন তার কামরায় বসে খাবার খাচ্ছিলেন। ইবলিস বলল, চুপ করে দেখতে থাকুন। সুলতান বাঁ হাত দিয়ে পানির গ্লাস তুললেন। ইসলামের ডান হাতে পানি পান করা সুন্নত, বাঁ হাতে পান করা মকরু। ইবলিস সাথে সাথে গ্লাসে থুতু ফেলে দিল। আল্লামা আবদুল্লাহ এটা দেখে আর থাকতে পারলেন না। তিনি সুলতানের হাত থেকে গ্লাসটা ছিনিয়ে নিচে ফেলে দিলেন। সুলতান অবাক হলেন, ভাবলেন হয়তো হাত কেঁপেছিল। ইবলিস রাগ করে বলল, আমি বলেছিলাম আমার কাজে দখল দিবেন না। কিন্তু আল্লামা আবদুল্লার ভেতরে তখনও একটুকু ইমানের আলো জ্বলছিল। সুলতান আবার বাঁ হাতে গ্লাস তুললেন। ইবলিস আবার থুতু ফেলল। আল্লামা আবদুল্লাহ আবার গ্লাস ফেলে দিলেন। এবার ইবলিসের সহ্যের বাঁধ ভেঙে গেল। সে আল্লামা আবদুল্লার মাথা থেকে সেই টুপিটা টেনে খুলে নিল আর সেখান থেকে পালিয়ে গেল। হঠাৎ সুলতান দেখলেন তার সামনে একজন অচেনা লোক দাঁড়িয়ে। সুলতান রাগে চিৎকার করলেন, তুই কে? কে তোকে এখানে আসার অনুমতি দিল? আল্লামা আবদুল্লাহ বুঝলেন এখন সত্যি না বললে ফাঁসি নিশ্চিত। তিনি কাঁপতে কাঁপতে বললেন, সুলতান ফাহাদ সালামাত, যদি প্রাণের নিরাপত্তা দেন তাহলে সত্যি বলবো। সুলতান বললেন, বল। আল্লামা আবদুল্লাহ তখন শুরু থেকে শেষ পর্যন্ত সব বললেন। কিভাবে তিনি কোরআনের আয়াত ভুল বুঝলেন, কিভাবে সমস্ত সম্পত্তি বেচে দিলেন, কিভাবে ইবলিস এলো, কিভাবে শয়তানের নামে দান শুরু হলো। আর তারপর বললেন, সুলতান, আপনি 3 বার বাঁ হাতে গ্লাস তুলেছিলেন, 3 বারই শয়তান তাতে থুতু ফেলেছিল, আপনার খাবারেও থুতু দিয়েছিল। আমি চাইনি আপনি সেই নোংরা পানি পান করুন। সুলতান চুপ করে পুরো কথা শুনলেন। তারপর তিনি একটু ভাবলেন, আর আল্লামা আবদুল্লার এই পুণ্যের কাজ দেখে তার মন ভরে গেল। তিনি বললেন, কাল দরবারে এসো। পরের দিন আল্লামা আবদুল্লাহ দরবারে গেলেন। সুলতান তাকে প্রচুর অর্থ সম্পদ দিয়ে পুরস্কৃত করলেন। কিন্তু এবার আল্লামা আবদুল্লার মন সম্পূর্ণ বদলে গেছে। সে শয়তানের নামে যে সম্পদ জমা করেছিল সব গরিবদের মধ্যে বিলিয়ে দিল। আল্লাহর কাছে সত্যিকারের মন দিয়ে তওবা করলেন আর আগের চেয়েও বেশি নেক কাজ শুরু করলেন। প্রিয় দর্শক, এখানেই শেষ হলো পার্ট 2। কিন্তু এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো এখনও বলা বাকি। পার্ট 3তে আমি আপনাদের সাথে আলোচনা করব এই গল্পের গভীর শিক্ষা, যা আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগবে। একজন যুগের সেরা নেককার মানুষ, যিনি কোনোদিন একটা মিথ্যাও বলেননি, তিনি কিভাবে লোভের কারণে ধাপে ধাপে শয়তানের দাস হয়ে গেলেন, কিভাবে শেষ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করলেন এবং তিনি তওবা করে নতুন জীবন শুরু করলেন। এই গল্পটা শুধু একটা পুরনো কাহিনী না, এই গল্পটা আজকের আমাদের জন্যেও সমানভাবে প্রযোজ্য। আসুন এই গল্প থেকে কিছু গভীর শিক্ষা নেওয়ার চেষ্টা করি। প্রথম শিক্ষা, ভুল নিয়তে সঠিক কাজও ক্ষতিকর হয়। আল্লামা আবদুল্লাহ দান করেছিলেন। দান তো ভালো কাজ, কিন্তু তার নিয়ত ছিল বিনিময়ে 10 গুণ পাওয়া। ইসলামে দানের নিয়ত হওয়া উচিত শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রতিদান পাওয়ার হিসেব কষে দান করলে সেটা আর দান থাকে না, সেটা ব্যবসা হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। সূরা বাকারা আয়াত 195। নিয়ত ঠিক থাকলে আল্লাহ ঠিকই দেবেন, দুনিয়াতে বা আখেরাতে, সেটা তার ব্যাপার। আমাদের কাজ শুধু সঠিক নিয়তে সঠিক কাজ করা। দ্বিতীয় শিক্ষা, ধর্মীয় জ্ঞান সব সময় যাচাই করো। আল্লামা আবদুল্লাহ একটা কথা পড়লেন আর সেটা ভুল বুঝলেন। তিনি শহরের মৌলভীর কাছে গিয়ে নিশ্চিত করলেন। মৌলভী বললেন 100% সঠিক, কিন্তু আসল ভুলটা কোথায় হলো? মৌলভী হয়তো বললেন, হ্যাঁ, নেকির বদলে 10 গুণ সওয়াব পাওয়া যায়, এটা সঠিক, কিন্তু আল্লামা আবদুল্লাহ যা জিজ্ঞেস করেছিলেন, দুনিয়াতেই কি 10 গুণ টাকা মিলবে, এই বিশেষ ব্যাখ্যাটা কি মৌলভী নিশ্চিত করেছিলেন? সম্ভবত যোগাযোগে ভুল ছিল। এটাই শিক্ষা, ধর্মীয় ব্যাপারে শুধু একজনের কথায় বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। একাধিক আলেমের সাথে কথা বলো, কোরআন হাদিসের মূল উৎস দেখো। তৃতীয় শিক্ষা, শয়তান সবসময় ধীরে ধীরে আসে। শয়তান সরাসরি বলেনি পাপ করো। সে প্রথমে একজন পরিচিত মানুষ হিসেবে এলো,
বারবার এলো, বিশ্বাস তৈরি করল, বিনামূল্যে সেবা করল, মায়া তৈরি করল, তারপর ধীরে ধীরে তার আসল চাল খেলল। এটাই শয়তানের পদ্ধতি। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসেবেই গণ্য করো। সূরা ফাতির আয়াত 6। শয়তান যখন বন্ধু সেজে আসে তখনই সবচেয়ে বেশি সতর্ক থাকতে হয়। চতুর্থ শিক্ষা, লোভ মানুষকে অন্ধ করে দেয়। আল্লামা আব্দুল্লাহ যখন শয়তানের নামে দান করলেন তখন তিনি জানতেন এটা ভুল, কিন্তু লোভ এতটাই শক্তিশালী যে তিনি নিজেকে বোঝালেন যে একবার পরীক্ষা করে দেখি। এই একবার পরীক্ষা করার ফাঁদে মানুষ বারবার পড়ে। একটু মদ পান করে দেখি, একটু জুয়া খেলে দেখি, একটু মিথ্যা বলে দেখি। এই একটু থেকেই শুরু হয় বড় পতন। পঞ্চম শিক্ষা, ভুলের মধ্যেও নেকির আলো থেকে যায়। আল্লামা আব্দুল্লাহ শয়তানের সাথে প্রাসাদে গিয়েছিলেন ঠিকই, কিন্তু সুলতানের ব্লাসের থুতু পড়তে দেননি। তিনি জানতেন এটা করলে শয়তান রাগ করবে, কিন্তু তারপরও করলেন, কারণ তার ভেতরে তখনও একটুকু ঈমান বেঁচে ছিল। এই শিক্ষাটা আমাদের সবার জন্য। যতই পাপে ডুবে যাও না কেন, যদি ভেতরে একটুকু ঈমান বেঁচে থাকে, আল্লাহ সেই সুযোগটাকেই ব্যবহার করে তোমাকে ফিরিয়ে আনেন। ষষ্ঠ শিক্ষা, আল্লাহর ওয়াদা সত্য। আল্লামা আব্দুল্লাহ শেষ পর্যন্ত বলেছিলেন, আল্লাহ নিজের ওয়াদা অবশ্যই পূরণ করেন। যদি কাউকে দুনিয়াতে না মেলে তাহলে আখেরাতে অবশ্যই মিলবে। এটাই ঈমানের মূল কথা। আল্লাহ আমাদের সাথে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা তিনি কখনো ভাঙবেন না। আমরা হয়তো অধৈর্য হয়ে যাই, হয়তো মনে হয় আমার দোয়া কবুল হচ্ছে না, আমার নেক কাজের কোনো ফল পাচ্ছি না, কিন্তু আল্লাহর হিসেব আলাদা, তার সময়সীমা আলাদা। ধৈর্য ধরে সঠিক নিয়তে কাজ করতে থাকো, আল্লাহ ঠিকই দেবেন। সপ্তম শিক্ষা, তওবার দরজা সব সময় খোলা। আল্লামা আব্দুল্লাহ অনেক বড় ভুল করেছিলেন। শয়তানের নামে দান করেছিলেন, শয়তানের সাথে রাজার প্রাসাদে ঢুকেছিলেন, কিন্তু যখন তিনি বুঝলেন তখন তওবা করলেন, আর আল্লাহ তাকে ক্ষমা করলেন। কোরআনে আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সকল পাপ ক্ষমা করেন। সূরা জুমার আয়াত 53। যত বড় পাপই হোক, তওবার দরজা বন্ধ হয় না। অষ্টম শিক্ষা, লোভের বিনিময়ে লজ্জা। আল্লামা আব্দুল্লাহ নিজেই বললেন, লোভের বিনিময়ে মানুষকে লজ্জা পেতে হয়। তিনি যা পেলেন, লজ্জা, অপমান, শয়তানের দাসত্ব। আর যদি সঠিক নিয়তে দান করতেন, হয়তো দুনিয়ায় না পেলেও আখেরাতে পেতেন, আর সেটাই তো চিরস্থায়ী। দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, আখেরাতের পুরস্কার চিরস্থায়ী। কোনটা বেছে নেবেন? প্রিয় দর্শক, এই গল্পটার একটা শেষ কথা আছে। আল্লামা আব্দুল্লাহর গল্প শত শত বছর ধরে মানুষের মুখে মুখে চলে আসছে, কারণ এই গল্পের শিক্ষাগুলো কালজয়ী। লোভ তখনও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। শয়তান তখনও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আল্লাহর রহমতও তখন ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তাহলে আমাদের করণীয় কি? ১. সঠিক নিয়তে ভালো কাজ করো, বিনিময়ের চিন্তা করো না। ২. ধর্মীয় জ্ঞান সব সময় যাচাই করো, ভুল ব্যাখ্যা থেকে সাবধান। ৩. শয়তান যখন বন্ধু সেজে আসে তখনই সবচেয়ে বেশি সতর্ক থাকতে হয়। ৪. লোভকে না বলো, লোভ শুধু ধ্বংস ডেকে আনে। ৫. যতই ভুল হোক, তওবার দরজা সব সময় খোলা। ৬. আল্লাহর উপর ভরসা রাখো, তিনি তার ওয়াদা কখনো ভাঙেন না। প্রিয় দর্শক, আজকের এই গল্পটা যদি আপনার কোনো উপকারে আসে, যদি এই গল্প থেকে একটাও শিক্ষা নিতে পারেন, তাহলেই আমাদের এই ভিডিও তৈরির উদ্যোগ সফল। এই ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি লাইক দিন। এই ধরনের হৃদয় নাড়া দেওয়া ইসলামিক গল্প, শিক্ষামূলক কন্টেন্ট প্রতিনিয়ত পেতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, কারণ একটা ভালো কথা ছড়িয়ে দেওয়াটাও একটা নেক কাজ। নিচে কমেন্ট করে জানান এই গল্প থেকে আপনি কোন শিক্ষাটা সবচেয়ে বেশি কাজে লাগবে বলে মনে করেন। আল্লাহ হাফেজ।